আমি ডক্টর সুব্রত রায়। আমাদের অনেকেরই ধারণা বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার সমস্যা হতে পারে। বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার থ্যালাসেমিয়া হয়। আবার অনেকে মনে করে থাকে কোন রক্তের গ্রুপ সবচেয়ে বেশি ভালো। এ নিয়ে নানা রকম আমাদের মতভেদ বা নানা রকম দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আসুন জেনে নেওয়া যাক। সাধারণত বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে সন্তানের কোনো সমস্যা হয় না। আমরা যা জেনে এসেছি সেটা একটি গুজব মাত্র। বাবা মায়ের ধরুন রক্তের গ্রুপ এক পজিটিভ, সেক্ষেত্রে সন্তান কিন্তু সুস্থ থাকবে। বাবা মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ, সেক্ষেত্রে কিন্তু সন্তান সুস্থই থাকবে। বাবার রক্তের গ্রুপ পজিটিভ, মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ, সেক্ষেত্রে প্রথম সন্তান সুস্থ, কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে বাচ্চার ঝুঁকি সম্ভাবনা রয়েছে। আবার বাবার রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয়, মায়ের রক্তের গ্রুপ পজিটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু সন্তান সুস্থ হবে। এখন বাবার রক্তের গ্রুপ পজিটিভ, মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ, প্রথম সন্তান সুস্থ, কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? ধরুন বাবার রক্তের গ্রুপ পজিটিভ এবং মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ, কিন্তু সন্তান যদি মায়ের রক্তের গ্রুপ বা নেগেটিভ রক্তের গ্রুপ লাভ করে, সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। সমস্যাটা হবে তখনই যখন সন্তান বাবার রক্তের গ্রুপ পাবে, তখন মায়ের রক্তের গ্রুপের সাথে গর্ভাবস্থায় মিশে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করবে, যেটি গর্ভাবস্থাকে ঝুঁকিপূর্ণ করে তোলে। যদিও 0.1% চান্স আছে এটার প্রথম অবস্থায়, কিন্তু পরবর্তী গর্ভাবস্থায় ওই বাচ্চাটা যদি আবারও পজিটিভ গ্রুপের হয়, মানে বাবার গ্রুপের হয়, সেক্ষেত্রে এই অ্যান্টিবডি দ্বিতীয় বাচ্চাটিকে মেরে ফেলে বা নষ্ট করে দেয়। এই কারণে প্রথম পজিটিভ সন্তান জন্মের পরপরই আমরা 72 ঘন্টার মধ্যে মাকে RS অ্যান্টিবডি নামক একটি ইঞ্জেকশন দিতে বলি। এই প্রতিরোধক ইঞ্জেকশন মায়ের শরীরে বিদ্যমান বাচ্চার যে লোহিত রক্তকণিকা যেটি সংমিশ্রণ হয়েছিল সেটিকে ধ্বংস করে দেয় এবং কোনো ধরনের অ্যান্টিবডি তৈরি হতে দেয় না, ফলে পরবর্তী বাচ্চা পজিটিভ হলেও কোনো সমস্যা হয় না। নেগেটিভ মায়ের পজিটিভ বাচ্চা ডেলিভারির পর যদি RS অ্যান্টিবডি নামক একটি ইঞ্জেকশন না দিয়ে থাকি, তাহলে পরবর্তী বাচ্চা পজিটিভ গ্রুপের হলে বা বাবার রক্তের গ্রুপ হলে সাধারণত জন্মগতভাবে রক্তশূন্যতা, জন্ডিস, এমনকি বিভিন্ন ধরনের বর্ণাঢ্যতা বা এমনকি মৃত্যু হতে পারে, গর্ভাবস্থায় মৃত্যু হতে পারে। আর কি আমরা প্রশ্ন সম্মুখীন হই, যেটি হচ্ছে যে বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে থ্যালাসেমিয়া হয়। এটিও একটি ভুল ধারণা, কারণ থ্যালাসেমিয়া আমাদের একটি ক্রোমোজোম জনিত একটি রোগ। এটি সাধারণত রক্তের গ্রুপের সাথে সম্পর্কিত নয়। তৃতীয় ধারণাটি আমরা কোন রক্তের গ্রুপ সবচেয়ে ভালো। আমরা আমাদের চারদিকে বিভিন্ন রক্তের গ্রুপের মানুষ রয়েছে। মানে সারা দুনিয়ায় 36% রক্তের গ্রুপ ও, 20% রক্তের গ্রুপ বি এবং 28% রক্তের গ্রুপ এ। কিন্তু এশিয়াতে বি গ্রুপের রক্তের পরিমাণ শতকরা 46% এবং নেগেটিভ গ্রুপের রক্তের পরিমাণ মাত্র 5%, যেখানে ইউরোপে নেগেটিভ গ্রুপের রক্তের পরিমাণ 15%। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে নেগেটিভ গ্রুপের রক্তের পরিমাণ যেহেতু আমাদের এশিয়ান কন্টিনেন্টে খুবই কম, সেক্ষেত্রে রক্তদানের ক্ষেত্রে বা কোনো ধরনের মেজর রক্তক্ষরণ বা কোনো দুর্ঘটনাজনিত অবস্থার যদি সম্মুখীন হন বা গর্ভাবস্থায় যদি কখনো রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে সেই গ্রুপের রক্তের মানুষ বা সেই গ্রুপের রক্তের ডোনার খুঁজে রাখা খুবই দরকারি। কারণ বিপদের সময় যদি আপনি সেই রক্তের গ্রুপের সন্ধান না পান বা সঠিক সময়ে যদি রক্ত দিতে না পান, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। যাই হোক, রক্ত নিয়ে আমাদের এই ধারণাগুলো আশা করি অনেকের মাঝে ক্লিয়ার হয়ে যাবে এখন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।